ভোট শেষ হলো, চলছে চুলচেরা বিশ্লেষণ ফলাফল নিয়ে। প্রশ্ন হচ্ছে কারা জিতলো, কারা হারলো, কে বেশি আসন পেল, কেন পেল, এসব নিয়ে আজকে আমি কথা বলবো চরমোনাই এবং জামায়াত জোট নিয়ে। আমরা জানি যে চরমোনাই জামায়াতের জোটে ছিল এবং তারা আসন বনিবনা না হওয়ায় তারা জোট ছেড়ে চলে গেছে। তো এখন জোট ছেড়ে চলে যাওয়াতে চরমোনাইয়ের আসলে কতটুকু লাভ হলো সেটা আমরা বোঝার চেষ্টা করব। চরমোনাইকে জামায়াত 50টা আসন ছেড়ে দিয়েছিল। চরমোনাই 50টা আসনে সন্তুষ্ট ছিল না, কারণ তাদের 143টা আসনে তারা এ গ্রেডে আছে 300-র মধ্যে, তারপরে তারা বি এবং সিতে আছে। তো তাদের চাওয়া ছিল ওই 143টা আসন, কমতে কমতে তারা 100-র কাছাকাছি আসছে, যে 100-র একটু বেশি হতে হবে, কম হওয়া যাবে না। তো ওখানেই তারা ছিল, যার কারণে এটা হয়নি, ঐক্যটা হয়নি। তো প্রশ্ন হচ্ছে যে ঐক্যটা হয়নি কারণ তারা একসাথে নির্বাচন করে তাদের লাভ বেশি হবে, এই জন্যই আসলে তারা চলে গেছে। তো আমরা দেখি তাদের লাভটা কী হলো। জামায়াত যে 50টা আসন তাদের ছেড়ে দিয়েছিল, সেই 50টা আসনের মধ্যে আসনের তো চরমোনাই নির্বাচন করেছে, আমরা দেখতে পাচ্ছি তারা একটা আসন জিতেছে, তার মধ্যে 49টা আসনে তারা হেরেছে। এরপর চরমোনাই জোট থেকে বেরিয়ে গিয়ে 256টা আসনে তারা নির্বাচন করে। এই 50টা আসনের বাইরে তারা যেখানে নির্বাচন করছে সব জায়গায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো চরমোনাই যে দাবিটা করে যে জামায়াত এমন সব আসন তাদেরকে দিয়েছে যেখানে তারা এ গ্রেডে নাই, মানে তারা এ গ্রেডে নাই এমন আসনগুলো মানে জামায়াত দিয়েছে, তাদের এ গ্রেডের আসন তাদের জামায়াত দেয়নি। তার মানে ওই 256টা আসনের ভিতরে তাদের 143টা এ গ্রেড আসন ছিল, সবগুলোতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চরমোনাই যে দাবিটা করছে যে জামায়াত তাদের যেখানে তাদের জেতার সম্ভাবনা আছে সেখানে দেয়নি, এটা পুরোটাই মিথ্যা। কারণ তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে কেন? কারণ তাদের তো জামানত বাজেয়াপ্ত হওয়ার কোনো কারণ ছিল না। তো চরমোনাইয়ের দাবিটা মিথ্যা। এই 50টা আসনের মধ্যে চরমোনাই জিতেছে একটা আসন, এবং সেটা খুবই খুবই কয়েকশো ভোটের ব্যবধানে তারা আসলে জিতেছে। সেটা হয়তো রিকাউন্ট করলে তারা হারতেও পারে। আর 49টা আসনে তারা হেরেছে। তো চরমোনাই পেল জোট থেকে বেরিয়ে গিয়ে একটা আসন। 256টা আসনে ভোট করে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে 96% আসনে, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে তাদের 10টা আসনে তাদের হচ্ছে জামানত বাজেয়াপ্ত হয়নি, কোনোরকম টিকে ছিল। এই হচ্ছে চরমোনাইয়ের রেজাল্ট। তার মানে জোট থেকে বেরিয়ে গিয়ে চরমোনাইয়ের লাভ হচ্ছে একটা আসন আর 2.7% ভোটস। এই হচ্ছে চরমোনাইয়ের অর্জন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এর বাইরে চরমোনাইয়ের কিছু নেই। চরমোনাই জামানত হারিয়েছে প্রায় 1.5 কোটি টাকা, এটা হচ্ছে তাদের লস, তাদের কষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে তাদের 1.5 কোটি টাকা তারা জামানত হারিয়েছে, তারা একটা আসন পেয়েছে, 2.7% ভোটস পেয়েছে। এই হচ্ছে চরমোনাইয়ের সব কিছু। এবার আমরা দেখব যে যদি চরমোনাই জোটে থাকতো তাহলে কি হতো। 50টা আসন তো জামায়াত তাদেরকে দিয়েছিল, সেই 50টা আসনে জামায়াত এবং তার জোট সঙ্গীরা 60টা আসনে জিতেছে। জামায়াত 6টা, খেলাফত মজলিস একটাতে জিতেছে। তো জামায়াতের এবং তার জোটের লাভ হচ্ছে 60টা আসন চরমোনাই বেরিয়ে যাওয়ার কারণে। এই হচ্ছে চরমোনাইয়ের মানে জামায়াত এবং তার জোটের লাভ। এবার হয়তো বলতে পারেন যে তো ঠিক আছে, 50টা আসন থেকে জামায়াত এবং তার জোট সঙ্গীরা 60টা আসন জিতে আসলো, 250টা আসনে তো আরও বেশি আসন জিততে পারতো জামায়াত তার জোট সঙ্গীরা। আমরা এটা দেখবো আসলে এই দাবিটা সঠিক কিনা। জামায়াত এবং তার জোট সঙ্গীরা 77টা আসনে সব মিলিয়ে জিতেছে। তার মানে আমরা যদি 60টা বাদ দিই 70টা আসন। তো এখন প্রশ্ন হচ্ছে যে 70টা বেশি আসনে তারা জিততে পারতো কিনা যদি চরমোনাই থাকতো জোটে। আমরা আসলে দেখি না। চরমোনাই যতটুকু ভোট পেয়েছে, কয়েক হাজার বা কয়েকশো, এই 70টা আসনের মধ্যেই। তার মানে এই 70টা আসনে হয়তো ভোটের ব্যবস্থাটা একটু বাড়তে পারতো, কিন্তু জামায়াত তো জিতছেই, তো কোনো কারণ নেই। বাকি যে আসনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে চরমোনাই থেকে থাকলে জোটে থাকলে জিততে পারতো কিনা আমরা দেখি না। চরমোনাই যে ভোট পেয়েছে সেই ভোটগুলো আমরা যদি অ্যাড করি তারপরও জামায়াত তার জোটের একটা আসনও বাড়ে না। যেমন ধরুন ঢাকা 17-তে প্রায় 4000 ভোটের ব্যবধানে খালিদুজ্জামান হেরেছে, ওখানে চরমোনাই পেয়েছে কয়েকশো ভোট। তার মানে এটা এখানে হয় না। আমরা প্রত্যেকটা আসনে আমরা যদি এভাবে ধরে নিই, চরমোনাইয়ের ভোটগুলো অ্যাড করার পরেও আমরা দেখি না যে জামায়াত এবং তার জোট সঙ্গীদের একটা আসনও বাড়ত। তো আসলে চরমোনাই ছিল একটা জামায়াত জোটের জন্য একটা লায়াবিলিটি। এতে জামাতের খুব বেশি লাভ আমরা দেখি না। তার মানে জামায়াত যেই তার জোট সঙ্গীরা যে ভোট পেয়েছে, যে আসন পেয়েছে, তা আসলে বাড়ত না।
কারণ এই 50টা আসনে জামাত যে 60টা আসন পাইছে, এই 60টা আসন ওই 250 আসন থেকে আসলে আসতো না। তো আপনি তো কারোর সাথে জোট করবেন হারার জন্য না, জিতার জন্য। তো চরমনাই আসলে থাকলে জামাতের আসলে লস হতো, লাভ হয়নি। কারণ জামাত 60টা আসনে জিতেছে, এই 60টা আসন যোগ হয়েছে, হারেনি। আর বাকি আসনে আসলে কোনো লাভ হতো না। অতএব চরমনাই চলে যাওয়াতে জামায়াত এবং তার জোট সঙ্গীদের লাভ অনেক বেশি হয়েছে, লস আসন সংখ্যার দিক থেকে একটু হয়নি, ভোটের দিক থেকেও কোনো লস হয়নি। কারণ চরমনাইয়ের মেজর ভোট আসলে এই 50টা আসনেই ছিল। চরমনাইয়ের যে বাকি ভোটগুলো সেগুলো 1%-এর কম, আসলে 250টা আসনে ছিল। তো জামাতের হয়তো 1% ভোট বাড়তে পারতো, কিন্তু এই আসনগুলোতে তো জামাত প্রচুর ভোট হারাতো। তো কারণ চরমনাই ভোট পেত যদি জোটে থাকতো, চরমনাইয়ের ভোটের পরিমাণ বাড়তো হচ্ছে প্রায় 9%। চরমনাইয়ের ভোট হতো 9%, চরমনাই আসন পেত 8টা। এখন যেটা হয়েছে যে চরমনাই আসন পাইছে 1টা, ভোট পাইছে 2.7%। যে বাকি ভোটগুলো, এই ভোটগুলো তো জামায়াত পাইছে। তো জামাতের ভোটের পরিমাণ বাড়ছে, জামাতের আসন পরিমাণ বাড়ছে। তো চরমনাই চলে যাওয়াতে সবচেয়ে লাভ হয়েছে জামায়াতের এবং তাদের জোট সঙ্গীদের। কারণ বাংলাদেশ খেলাফত মজলিস এখন আসন সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ইসলামী পলিটিক্যাল পার্টি হিসেবে এমার্জ হয়েছে। তার মানে বাংলাদেশ খেলাফত মজলিসের লাভ হয়েছে, জামায়াতের লাভ হয়েছে, চরমনাই তো 3-এ চলে গেছে, এবং 3-এও না, চরমনাই আসলে 4-এ চলে গেছে। 3-এ চলে গেছে ভোটের আসনের হিসাবে চলে গেছে, কারণ বাংলাদেশ খেলাফত মজলিসেও 1টা আসন পাইছে। ভোটের হিসাবে চরমনাই 3-এ চলে গেছে এবং টোটাল পলিটিক্যাল পার্টিসের হিসাবে চরমনাই চলে গেছে 4-এ। তো চরমনাই আসলে সব হারিয়েছে, আম হারিয়েছে, ছালাও হারিয়েছে। জামায়াত এবং তার জোট সঙ্গীরাই আসলে চরমনাই চলে যাওয়াতে লাভবান হয়েছে। এই হচ্ছে আমাদের কনক্লুশন। এখন চরমনাই হয়তো বলতে পারবে যে ক্লেম করে যে এতে লাভ হইতে আসলে আমাদের ডেটা অ্যানালাইসিস করার পর আমরা দেখি না যে চরমনাই জোটে থাকলে জামায়াত বা তার জোট সঙ্গীদের কোনো লাভ হতো, এবং যেই লাভ হতো তাতে হয়তো তার চেয়ে ক্ষতি বেশি হতো, মানে হচ্ছে তাদের লসটা আসলে বেশি হতো। চরমনাই চলে যাওয়াতে ভালোই হয়েছে। পরবর্তীতে যদি চরমনাই আসতে চায় জোটে, চরমনাইকে 5টা বা 6টা আসন দেওয়া যেতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু না। কারণ চরমনাই আগামীতে তাদের ভোট অনেক হারাবে, তারা আবার বিলো 1%-এ চলে যাবে। কারণ আমরা তো 20 বছরে তো নির্বাচন হয়নি, জনগণ তো জানে না, ভেবেছিল যে হাত পাখা হয়তো জিতবে, বাট এখন তো সবাই জানে যে হাত পাখা জিতবে না। এই কারণে জনগণ আর তাদের ভোটও দেবে না। আর এর মধ্যে তো অলরেডি চরমনাই ট্রলড হয়ে গেছে, মানে হচ্ছে তাদের পলিটিক্যাল স্ট্যান্ডিং তারা হারিয়ে ফেলেছে। তো কিছু আওয়ামী লীগের ভোটও তারা পাইছে, এগুলো তো তারা পাবে না ভবিষ্যতে। তো আমরা দেখতে পাচ্ছি যে চরমনাইয়ের ভবিষ্যৎ অন্ধকার। তাদের একমাত্র ভরসা তাদের জামায়াতের সঙ্গেই জোট করতে হবে। আর যদি বিএনপির সঙ্গে তারা জোট করে তাহলে চরমনাই আরও পৌঁছবে, কারণ তাদের যে কথাগুলো তারা বলছে জারি জুরি সব কিছুই আসলে যে ভুয়া, এটা প্রমাণিত হবে। যাই হোক, কনক্লুশন হচ্ছে চরমনাই আসলে অনেক কিছুই হারিয়েছে, জামায়াত অনেক কিছু অর্জন করেছে চরমনাই চলে যাওয়াতে। থ্যাংক ইউ।